রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরের যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। আর মানে হলো নবীজির জীবনে কখনো ইতিকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার, কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করব। রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। ঈদের দিনগুলো যখন কাছে আসে তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে। এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি এটা সহ্য করতেন না। কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজর রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজর রাতে তালাশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদরের ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব তার চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বেজর রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহইয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না। শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়াসাদ্দামে ইজরা, কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রধান ইবাদত হলো ইতিকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? ইতিকাফ। ইতিকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে সেই ইতিকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান রোজা 3য় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই, মসজিদে ইতিকাফ করছেন। যুবকরা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। 3টা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়। আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সিজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো ইতিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঁটি বুসকা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। ইতিকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই 3টা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য, পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা 4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের। আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য, সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার, দোয়া দুরূদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন। এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ